সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে রাতেও শাহবাগ ছাড়েনি ইনকিলাব মঞ্চ, বিচার শুরু না হলে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে শাহবাগ মোড় অবরোধে চলমান রাখার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ। শুক্রবার রাত 10:30টায় তাদের অবরোধ চলমান ছিল। এবারে জানাবো 5 লাখ সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি শুভেন্দুর। এবার 5 লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে আবারও বিক্ষোভ করেন তারা। জানাবো বিএনপিতে যোগ দেবেন গণ অধিকারের রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ভারতে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা। ভারতের উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কেন ওই মুসলিম শিক্ষককে গুলি করা হয়েছে তা খুঁজে দেখছে পুলিশ। গত বুধবার রাত প্রায় 9টার দিকে রাও দানিশ আলী নামের ওই শিক্ষক এবং 2 সহকর্মী সাথে হাঁটছিলেন। এ সময় স্কুটারে আসা 2 যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে গুলি করে পালিয়ে যায়। জানিয়ে দেব মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, আহত 10। ঘন কুয়াশায় মধ্যরাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন। বাস চালক সহ 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এবং সর্বশেষ জানাবো হৃদয় বিদারক সংবাদ। নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিল ইসরায়েলি সেনা। পশ্চিম তীরের একটি সড়কের পাশে নামাজরত এক ফিলিস্তিনির উপর গাড়ি চালিয়ে দিয়েছে এক ইসরায়েলি সেনা। এ সময় ইসরায়েলি ওই সেনার পিঠে রাইফেল দেখা যায়। পরে ফিলিস্তিনি ওই ব্যক্তি সেখান থেকে দ্রুত চলে যান। বৃহস্পতিবার পশ্চিম তীরে অল ট্রেন ভেভিকল নামের ওই গাড়ি চালিয়ে দেয় তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নামাজরত মুসল্লির উপর গাড়ি চালিয়ে দেওয়া নৃশংস ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অনেকেই ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছে। প্রিয় দর্শক, আপনি যদি ইসরায়েলি এই বর্বর হামলাকে সমর্থন না করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। পরবর্তী আপডেট সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। রাতেও শাহবাগ ছাড়েনি ইনকিলাব মঞ্চ, বিচার শুরু না হলে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে শাহবাগ মোড়ে অবরোধ চলমান রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার রাত 10:30 পর্যন্ত তাদের অবরোধ চলছিল। 10টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের ঘোষণা দিয়েছেন তারা অবরোধ জারি রাখবেন। এটা রাত গড়িয়ে শনিবার অব্যাহত থাকবে। কম্বল ও সামিয়ানা টাঙানোর কথাও জানান তিনি। আব্দুল আল জাবের বলেন, হাদী ভাই, আমরা বিচার নিশ্চিত না করে যাব না। আমরা আমাদের অবস্থান জারি রাখব। আমরা খুনিদের বিচার চাই, এর বাইরে আমাদের কোনো চাওয়া নেই। আগামী 27 কার্যদিবসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে। বিচার কার্যক্রম শুরু হলে আমাদের কার্যক্রম আমরা তুলে নেব। এর আগে কোনো আশ্বাসে আমরা কর্মসূচি শেষ করব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শনিবার ওসমান হাদীর কবর জিয়ারতের কথা ছিল। এ ব্যাপারে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের ঢাবি শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম ঝুমা জানিয়েছেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে। তিনি বলেন, বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের সঙ্গে কথা হয়েছে, তারা কালকে আসলে আমরা তাদের যাওয়ার রাস্তা করে দেব। তবে আমাদের কর্মসূচি এখানে বিরতিহীনভাবে চলবে। সরজমিনে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার স্লোগান দিচ্ছেন। কম্বল গায়ে জড়িয়ে লোকজন শাহবাগ মোড়ে বসে আছেন। তাদেরকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছেন। তারা শাহবাগ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে অবস্থান নিয়েছেন। চারদিকে ব্যারিকেড দিয়ে মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কের পাশে ছোট লেনে যান ধীর গতিতে চলছে। স্লোগান দেওয়া হচ্ছে, শাহবাগ না ইনসাফ, ভারত না বাংলাদেশ, উই ওয়ান্ট জাস্টিস, লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, 1 হাদীর রক্ত থেকে লক্ষ হাদীর জন্ম হবে ইত্যাদি। এর আগে শুক্রবার জুমা নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিক্ষোভ মিছিল বের করে লেকচার থিয়েটার, ভিচি চত্বর এবং টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে অবরোধ করে ইনকিলাব মঞ্চ। মিছিলের শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। অবস্থানের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
5 লাখ সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি শুভেন্দুর। এবার 5 লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে আবারও বিক্ষোভ করেন তারা। শুক্রবার রাজ্য বিজেপির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ হয়। এ সময় আগামী জানুয়ারিতে 5 লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি এবং সাধু সন্ন্যাসীদের একটি প্রতিনিধি দল। এর আগে মিশন থেকে প্রায় 200 মিটার দূরে বেগবাগান মোড়ে বিক্ষোভ থেকে ওই হুমকি দেন শুভেন্দু। কলকাতায় শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া কাপড় পরা সাধু সন্তানদের নিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বাংলাদেশ উপদূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাজান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয়। এরপর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় 30 মিনিট ডেপুটি হাইকমিশনারের কার্যালয়ে বৈঠকের পর শুভেন্দু অধিকারী ও প্রতিনিধি দলের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। উপদূতাবাস থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, আমাদের দাবিগুলো ডেপুটি হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতে উপদূতাবাসে এসেছিলাম। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, সোমবার থেকে বিভিন্ন হিন্দু সংগঠন, সাধু সন্ত সমাজ এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি এমপি ও বিধায়করা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে তাদের আপত্তি, প্রতিবাদ এবং দাবি ডেপুটি হাইকমিশনারের মাধ্যমে পৌঁছে দেবার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, মমতা যতই প্রাচীর করে পুলিশ দিয়ে বন্দুক সরকারের তরফে যদি ব্যবস্থা না নেয় তবে নতুন বছরের আগেই সব তুলে ফেলে দেব। গঙ্গা সাগরের মেলায় 5 লাখ সাধু যাবেন, সেখানে পুণ্যস্নান করার পর আমি তাদের পথ দেখিয়ে মিশনের সামনে নিয়ে আসব। তিনি বলেন, আজ 1000 সাধু এসেছে, 3000 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে পথ দেখে এখানে নিয়ে আসব। কত ক্ষমতা আছে পুলিশ কমিশনার মনোজ ভার্মার, ওই দিন দেখা যাবে। বিএনপিতে যোগ দেবেন গণ অধিকারের রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার রাতে এক ভিডিও বার্তার মাধ্যমে এমন তথ্য জানান গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাশেদ খান বলেছেন, দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তিনি। গণ অধিকারের সভাপতি নূর বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগ করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন। নুরুল হক বলেন, ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ প্রায় 42টি রাজনৈতিক দল এবং জোট আমরা ফ্যাসিবাদের পতনের এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকে আমাদের আলাপ আলোচনা চলছিল। ফ্যাসিবাদ পতনের পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে আগামীতে জাতীয় সরকার করব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে, বিএনপি সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে হয়েছে, সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে। নুরুল হক আরও বলেন, আন্দোলন এবং গণঅভ্যুত্থানের পরবর্তী গত 1.5 বছরে আমরা নিজেরা আলাপ আলোচনার সমন্বয়ের মাধ্যমে একই অবস্থান থেকে কাজ করেছি। সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে দল থেকে ধানের শীষে নির্বাচন করবার অনুমতি দিয়েছি। গণ অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচন করবে। আমরা দ্রুত একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব। ভারতে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা। ভারতের উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কেন ওই মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে তা খুঁজে দেখছে পুলিশ। গত বুধবার রাত প্রায় 9টার দিকে রাউদানিশা আলী নামের ওই শিক্ষক ও 2 সহকর্মী সাথে হাঁটছিলেন। এ সময় স্কুটারে আসা 2 যুবক তাদের পথ আটকে এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়। হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে, তুমি আমাকে এখনও চেনো না, এখন চিনবা। এরপর দানিশ রাওকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত পাশে থাকা জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে। আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে থাকা এবিকে হাই স্কুলের শিক্ষক দানিশ। আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন, হামলার দুজনই গুলি চালায়। ঘটনার পর তারা পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে 6টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।